নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি অনেক দিন পর। আর কালকে রাত্রে একটু কালমেঘ পাতা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন খেয়ে নিচ্ছি। আর আমার মুখ দেখলে বুঝতেই পারবে যে এটা খেতে খুব একটা আমার ভালো লাগে না। তেতো বলে তেতো আমি খুব একটা খাই না। আর আমি খাওয়া হয়ে গেলে মেয়েকে দিয়ে আসবো, ওকে ঘুম থেকে তুলে দিলেই ও খেয়ে নেয়। ও একদিক থেকে ভালো, ছোটো থেকেই ও তেতোটা খেয়ে নেয়। আর কালকে এক বালতি মানে অনেকগুলো জিনিস কাচাকুচি করেছি। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, সব সময় কাচা যাচ্ছে না, সেহেতু কালকে অনেকগুলো জিনিস কেচে দিয়েছিলাম। তো আর কালকে সেগুলো গোছানো হয়নি, ভাবলাম আজকে সকালে সেগুলো গুছিয়ে নিই। কয়েকদিন অন্তর অন্তর এত জিনিস কাচাকুচি করতে হয় না আসলে বাড়িতে, মানে সবাইকেই প্রায় বাইরে যেতে হয়, মেয়ে থাকে, হাজব্যান্ড তো যায়, আর আমারও মেয়েকে নিয়ে যাতায়াত করতে হয় বলে একটু কাচাকুচিগুলো বেশি করতে হয়। এমনি খুব একটা হয় না, কিন্তু বাইরে যেহেতু যাওয়া হয়, ধুলো ময়লা ঘাম এগুলোর জন্য তো আজকে বাজার নিয়ে আসলে তারপরে রান্না হবে। সকালটা একটু ফাঁকা আছে, সেই জন্য আমি এই কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে রান্না করব। ওদিকে মেয়ে ঘুমাচ্ছে। মেয়ের যতই ঘুমাক তত ওর হয় না, ও বলে যে আজকে আমি একটু দেরি করে উঠবো। কখন যে উঠবে তার ঠিক নেই। আমি এদিকে একটু ফাঁকা থাকলে একটু আমার ভালো লাগে। সারা দিন হচ্ছে কি ওর পিছনে বকতে বকতে টাইম কেটে যায়, যতই বড় হোক। আর আমার এদিকে জামা কাপড় গোছানো হয়ে গেছে, বিছানার চাদরও কেচে দিয়েছিলাম। তো সেটাই কি বলবো, বিছানার চাদর যতই হচ্ছে কি মানে দুদিন অন্তরই কেচে দিতে হয়, ধুলো ময়লা হোক আর না হোক। আর ক্লিপ রাখার জায়গাটা দেখলে তো কি সুন্দর, মানে দরকার পড়লেই ওখান থেকে নিয়ে নিতে পারবো। আর আজকে রান্না কখন বসাবো জানি না। এদিকে আমার আর মেয়ের জন্য একটু চা করে নিয়ে এসেছি। রবিবার সকালটা মেয়ে একটু চাই খায়, বাড়িতে থাকলে একটু চা খায়, আর না হলে অন্য দিন তো দুধ খেয়ে নেয় সন্ধেবেলা করে, সকালবেলা স্কুলে যায়। আর আজকে ভেবেছি আজকে একটা উচ্ছের নতুন রকম রেসিপি করব, সেই জন্যেই ভিডিওটা করা। উচ্ছে চচ্চড়ি বা উচ্ছে ভাজা তো প্রায় সময় আমাদের বাড়িতে হতেই থাকে, কিন্তু এই উচ্ছে রেসিপিটা একদম নতুন রকমের। এটা দেখলেই বুঝতে পারবে। প্রথমে একটু তেল দিয়ে আর উচ্ছেটাকে একটু ভাজা ভাজা হবে, ততক্ষণ দেখিয়ে দিই। ওদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে বাজার নিয়ে, একদম মানে যেদিন মনে হবে একদম এক গাড়ি করে বাজার করে নিয়ে আসবে, সবজি টবজি সমস্ত কিছু নিয়ে এসেছে। আর আমার উচ্ছেটা এদিকে ভাজা হয়ে গেছে, খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা হালকা কাঁচা থাকবে, তাহলে ভালো লাগবে। আর এদিকে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর নারকেলের এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা নিয়ে তেলের ভেতরে দিয়ে এটাকে হালকা আঁচে, খুব বেশি না, যাতে না তেতো হয়ে যায়, সর্ষে যেহেতু আছে, হালকাভাবে মানে হালকা আঁচে কষিয়ে এটাকে জল ঢেলে দিতে হবে। অল্প, খুব বেশি জল দেবো না, পরিমাণ মতো জল দেবো। এটা মাখামাখাই হবে। আর নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এর ভেতর উচ্ছেটাকে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে মাছ এনেছে, কাটা মাছ নিয়ে এসেছে। আবার ওইদিকে শিং মাছ নতুন, এই মাছটা আমি কোনোদিন রান্না করিনি আর আমি খাইও না, তো শিং মাছটা নতুন এনেছে। তো শিং মাছের বললো যে ঝোল করতে। আর এদিকে রুই মাছ আর আজকে ভাবছি করব না, শুধুমাত্র বাবার জন্য করবো, বাবা আসবে, কতগুলো রান্না করা যায়। এদিকে হচ্ছে একটা তরকারি করেছি, ওদিকে আবার শিং মাছের ঝোলও করতে হবে, সেই জন্যই ভাবলাম যে আজকে আর এই মাছটা করছি না। আর শিং মাছ আমি জানি না কীরকম খেতে হয়, তবে এটা একটা সেই আমরা কার্টুন যেটা আমরা দেখি, পটল দিয়ে শিঙি মাছের ঝোল, ওইখানে আমরা খুব অনেক নাম শুনেছি যে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই। কি কার্টুন তোমরা জানলে বলো। তো এই যে শিঙি মাছগুলো আমি ভাবলাম যে খুব ফাটবে, হয়তো অন্য অন্য মাছ অনেক ফাটে, তো এটা ফাটেনি দেখলাম। আর ছোটো ছোটো মাছ, খুব একটা মানে বড় সাইজের না, কিন্তু মাছগুলো তো এখন যেহেতু বর্ষাকাল, মাছগুলোর পেটে বেশ ভালোই ডিম আছে, ফ্রেশ একদম টাটকা মাছ, দেখলেই বোঝা যায়। আর এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে আমি পাতলা করে একদম ঝোল করব, মানে ধনে গুঁড়ো দিয়ে, এরকম পেঁপে হয় এর ভেতর। আজকে আমি আলুও দিইনি, তাড়াতাড়ি করছিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য তো মানে সময় লাগবে আর খেতেও অনেক টাইম লাগবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে হচ্ছে কি আলু না দিয়েই করে নিয়েছি। আর এদিকে আমি মাংস বসাবো, যেরকম নর্মালি মাংসের তরকারি হয়। অ্যাকচুয়ালি মাংস আর মশলার কষানোর কাছেই হচ্ছে সব কিছু, যতক্ষণ মানে বেশি ধিমে আছে ভালোভাবে কষানো যাবে, ততই সেই জিনিসের টেস্ট বাড়বে, সেটা মাংস হোক বা অন্য জিনিস।
আর আমাদের মাংস হলেই হচ্ছে কি একটু কষা করে নেওয়া হয়। আর এই যেখানে জল ঢেলে দিয়েছি, এটা ফুটুক ততক্ষণ। আর অন্যদিকে আমার অন্য সবগুলো তো রান্না হয়ে গেছে, এটা হলেই হয়ে যাবে। আর এদিকে একটু কষা মাংস নিয়ে এসেছি আমাদের সবার জন্য। আর এদিকে বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। রান্না সব হয়ে গেছে, স্নান টান করে আমরা সব চলে এসেছি। বাবাকে একটু উচ্চই বেশি করেই দিলাম। আর এরপরে আমরা খেতে বসে পড়বো। এদিকে দেখো আমাদের মাংসের তরকারি হয়ে গেছে। আমি তো একটা দিলেই আমার হয়ে যাবে, উচ্ছে আমি খাবো না। এদিকে হাজব্যান্ডকে ভাত বেড়ে দিচ্ছি। সবাই মিলে রবিবারটা একসঙ্গে খাওয়া হয়। অন্য দিন তো একসঙ্গে হয় না, যখন ছুটি থাকে। আর রবিবার যেহেতু বাবা আসে, সেই জন্য একসঙ্গে খাওয়া হয়। তো আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে।